ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যেটি অনুমিতই ছিল। আরও জানতে সবশেষ খবর আমাদের সহকর্মী রাব্বি খান তার সঙ্গে যুক্ত হচ্ছে। রাব্বি, শুভ সকাল আপনাকে। বৃষ্টি হচ্ছে সম্ভবত, আপনার গায়ে রেইনকোট দেখে যেটি বোঝা যাচ্ছে। একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা? তীব্র যানজটের কথা শুনছি আমরা, সেটির এখন কি অবস্থা? কতক্ষণ সময় লাগছে এই বাড়তি? রাব্বি, শুভ সকাল জ্যাভলিন। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায়। ভোর থেকেই এই মহাসড়কে তীব্র যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে এবং তীব্র যে যানজট, সেই যানজট আমরা দেখতে পাচ্ছি। প্রায় ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট, ধীরগতি আমরা দেখতে পেয়েছি। জানিয়ে রাখি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে আজকের যে বর্তমান চিত্র, যে বাম্পার টু বাম্পার একেবারে যে পরিবহনের যে চাপ, সেটি কিন্তু সামাল দিতে পারছে না যমুনা সেতু টুল প্লাজা, যে কারণে এই চাপটি কিন্তু ৪৫ কিলোমিটার এলাকায় একেবারে ছড়িয়ে পড়েছে। ভোর রাত থেকেই অতিবৃষ্টি এবং যমুনা সেতু অংশে কয়েকটি দুর্ঘটনা কবলিত হয়ে পড়েছে পরিবহন। সেই পরিবহনগুলো সরিয়ে নিতে বেশ কিছুটা সময় লেগেছে, যার কারণেই অতিরিক্ত যানবাহনের ফলে কিন্তু আমরা দেখছি যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকাতে এই যে তীব্র যানজট, সেই যানজটটি কিন্তু পর্যায়ক্রমে একেবারে মির্জাপুর বন্দর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে যমুনা সেতুর যে উত্তরবঙ্গমুখী লেন, সেটি একক লেন করে দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু মহাসড়কের যে পরিমাণ চাপ বৃদ্ধি পেয়েছে, যে চাপটি রয়েছে, সেই চাপটি কিন্তু শেষ হচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাগামী যে লেন, সেটিও কিন্তু একমুখী করে দেওয়া হয়েছে। আমার ক্যামেরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঢাকামুখী লেনও কিন্তু একমুখী লেন করে গাড়ি ঢুকানো হচ্ছে, যাতে এই যে সড়কের যে পরিমাণ চাপটি রয়েছে একেবারে চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত যে ৬৫ কিলোমিটার টাঙ্গাইল অংশে, সেই ৬৫ কিলোমিটার এলাকায় কিন্তু চাপ রয়েছে এবং ৪৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট আমরা দেখতে পেয়েছি। তবে যমুনা সেতু যে এলাকায়, সেই এলাকাতে কিন্তু গাড়ি একেবারে বাম্পার টু বাম্পার এবং থেমে রয়েছে। এর কারণ হিসাবে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যমুনা সেতু কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন, তারা বলছেন অতিবৃষ্টির কারণে যমুনা সেতুতে টুল প্লাজাতে তাদের যে পারাপার, সে পারাপারে বিঘ্ন ঘটে। এর ফলেই এই যে মহাসড়কের যে ভোগান্তি, আজকে ঈদের শেষ যাত্রা অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু এই মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তেমন যে ভোগান্তির চিত্র, সেটা আমরা দেখিনি। অল্প কিছুক্ষণ বৃষ্টির সময়ের কারণে ১ থেকে ১.৫ ঘন্টা সময় ২০ কিলোমিটার যানজটের ফলে কিছুটা ভোগান্তি হয়েছিল। তবে আজকে ভোর রাত থেকেই এখন পর্যন্ত যে চাপ আমরা দেখতে পাচ্ছি, যাত্রীরা খোলা ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা উত্তরের পথে ফিরছেন প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমার যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে পরিবহন সংকট থাকায় তারা গতকালকে যেতে পারেনি, যে কারণেই অনেকেই রাত্রি ১০টা ৮টা এবং কি এমনকি সন্ধ্যা সময় কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত পরিবহনে উঠেছিলেন। তবে এখন পর্যন্ত টাঙ্গাইল অংশই পার হতে পারেননি। গাজীপুরের চন্দ্রা এবং কোনাবাড়ির দিকে যে যানজটটি ছিল এবং বাইপেল, সেই যানজটের কারণে কিন্তু তারা অনেকটা ভোগান্তি পোহাচ্ছেন এবং বৃষ্টির কারণে খোলা ট্রাকে যারা যাচ্ছেন, বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন, তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই তাদের প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফিরছেন। তবে বলা চলে ঈদ যাত্রার শেষ সময়ে আমরা এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি ভোগান্তির কারণ হিসাবেই দেখছি। তো এই কারণ হিসাবে যদি বলি, একদিকে এলাঙ্গাতে চলমান কাজ, 13.5 কিলোমিটার এলাকায় 4 লেনের উন্নতিকরণ কাজ, এবং সর্বশেষ যেটি সবচেয়ে বড় সমস্যা আমরা সংবাদকর্মী যারা রয়েছে আমাদের কাছে মনে হয়েছে, সেটি যমুনা সেতু। অর্থাৎ 4 লেনের গাড়ি যখন যমুনা সেতুতে গিয়ে পড়ে, সেই যমুনা সেতু কিন্তু 4 লেনের যে প্রশস্ত, সেই প্রশস্তটি নেই, যার ফলে যমুনা সেতু এই ঈদ সময় যে চাপ, বাড়তি চাপ, সেই চাপটি কিন্তু সামাল দিতে পারে না। আমি যদি গত 24 ঘন্টা যমুনা সেতু টুল প্লাজার যে গাড়ি পরিবহনের সংখ্যাটি বলি, সেই সংখ্যাটা এবার গত 24 ঘন্টায় 57,000 পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,82,00,000। অর্থাৎ বলা চলে গতকালকের চেয়ে আজকে, অর্থাৎ 24 ঘন্টায় প্রায় 5,000 পরিবহন বেশি পারাপার হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাব্বি, আপনার কথা একেবারে পরিষ্কার। 4 লেন থেকে 2 লেনে যখন গাড়িটি যাচ্ছে, সেটি এক ধরনের বাড়তি চাপ তৈরি করছে।